নমস্কার, আমার খামখেয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না করব শুক্তো। গরমের দিনে শুক্তোটা কিন্তু সকলেরই খুব পছন্দের। তো সেই জন্য আমি কেটে নিয়েছি গাজর, রাঙা আলু, উচ্ছে, কাঁচকলা, অনেকটা পরিমাণে নিয়েছি কুমড়োর বড়ি, তার সাথে নিয়েছি আলু। আর গরমকালের দিনে যেটা শুক্তোতে না দিলেই নয় সেটা হচ্ছে সজনের ডাঁটা আর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনটা একটু বড় করেই কেটেছি। আর এই বাটিতে আমি নিয়েছি 4 মগজ, মেথি, মৌরি, আদা একসাথে, এটা আমি দুধ দিয়ে বেটে রেখেছি। কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে সব সবজিগুলো এতে হলুদ ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব। আর শুক্তোটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। সর্ষের তেলে শুক্তো রান্না করলে শুক্তোর টেস্টটা একটু বেটার হয়, আমার মনে হয় এটা অবশ্য। তো অল্প অল্প লবণ দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেব। এইভাবে যদি ভেজে রান্না করা যায় শুক্তো, তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সব সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে যদি শুক্তোটা করেন, শুক্তোটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো আমার সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা বেশ এরকম লাল লাল করে ভেজে এটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দেব। উচ্ছেটাকে আমি একটু নরম করে ভাজবো। দেখুন, একটু নরম করেই ভেজেছি আমি উচ্ছেটাকে। এরপর বড়িগুলো দেব। বড়িগুলো একটু ভেজে নিয়ে বড়িগুলোকেও আমি তুলে নেব। এবার ওই তেলে আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। বেশ একটু নাড়াচাড়া করে 5 ফোড়নের যে গন্ধটা বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ একটু লালচে মতো না হচ্ছে। সজনের ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা আমি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে হালকা আঁচে সবজির সাথে ওই পোস্ত বাটার যে পেস্টটা সেটা আমি মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম মিক্সি ধুয়ে জলটা। একটু জল লাগবে কারণ অনেকটা সবজি রয়েছে, তো সেই জন্য আপনারা অবশ্যই আরেকটু জল ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল না ব্যবহার করাটাই ভালো। দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পরে দেখুন আমার শুক্তোর কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, পুরো সাদা রঙের দেখতে হয়ে গেছে। আর দেখেই মনে হচ্ছে যে না, হ্যাঁ, শুক্তোটা খুব সুন্দর হবে। তো এই সময় আমি লবণটা একটু টেস্ট করে নেব, যদি দরকার হয় সেক্ষেত্রে একটু লবণ অবশ্যই আপনারা দেবেন। এবার দিয়ে দিলাম আমি দুধ আর চিনি। এই চিনি দিয়ে আমি দুধটাকে একসাথে বাটির মধ্যে রেখেছিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়, তো সেইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, ওপর থেকে বেগুনগুলো দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুললেই আপনারা বুঝতে পারছেন দেখেই কত সুন্দর দেখতে হয়েছে। গন্ধটা যদিও আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ গন্ধটা সত্যি এত সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম একটু ঘি, আর আমার শুক্তোটা কিন্তু অলমোস্ট রেডি। এরপর আমি শুক্তোটাকে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা শুক্তো একবার রান্না করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দুপুরবেলা গরমের দিনে এই রকম শুক্তো দিয়ে কিন্তু ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন।